নমস্কার। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে একটা বিশেষ ধর্মতাত্ত্বিক লেখা, মানে 217 অ্যাডাম .pdf থেকে নেওয়া কিছু অংশ আর কি। হ্যাঁ, এই লেখাটা প্রথম আদম তার সেই সাহায্যকারী সাথী বা কোরিয়ান ভাষায় থোপনেন বেফিল আর যাকে শেষ আদম বলা হচ্ছে মানে খ্রিস্ট। ঠিক, তাদের মধ্যেকার যে সম্পর্ক, যে তুলনা, সেটাই লেখাটা কিভাবে দেখছে সেটাই আমরা একটু খুঁটিয়ে দেখব আজ। হুম মানে শুধু ঘটনা নয়, বরং এই বিশেষ লেখার দৃষ্টিকোণ থেকে আমরা বোঝার চেষ্টা করব আদমের ভূমিকাটা ঠিক কী ছিল। হ্যাঁ, বা তাকে যে আদেশটা দেওয়া হয়েছিল তার আসল মানে কি। একদম, হওয়ার সৃষ্টি কেন দরকার হলো, আর সবচেয়ে ইন্টারেস্টিংলি প্রথম আদম হওয়ার গল্পের সাথে শেষ আদম মানে খ্রিস্ট আর চার্চের যে একটা প্যারালাল টানা হয়েছে। সেটার ভেতরের অর্থ, তাই তো? লেখাটার কিছু ব্যাখ্যা কিন্তু বেশ অন্যরকম, বেশ মৌলিক। হ্যাঁ, সেদিকেই আমরা ফোকাস করব। তো আসুন শুরু করি এ লেখার একটা মূল ভাবনা দিয়ে। আচ্ছা। এটা অনেকটা কেমন বলুন তো, আদেশ, তারপর সেই আদেশ পালনে ব্যর্থতা, আর শেষে মুক্তির দিকে যাওয়ার একটা গল্প। হুম একটা আখ্যানের মতো। হ্যাঁ, আর এই নির্দিষ্ট লেখাটা এই গল্পটাকে নিজের মতো করে সাজিয়েছে। দেখা যাক কি পাওয়া যায় এর গভীরে। বেশ। তো আলোচনার একেবারে শুরুতে এদেন বাগানের পরিবেশটা কেমন ছিল আর আদমের ভূমিকাটা ঠিক কী ছিল সেটা একটু দেখি। আচ্ছা। আদি পুস্তকে তো আছে ঈশ্বর আদমকে এদেন বাগানে রাখলেন চাষাবাদ ও রক্ষা করার জন্য, এটা আমরা জানি। হুম কিন্তু এই লেখাটা এর সাথে আরেকটা জিনিস যোগ করছে। সেটাই বলছে, ঈশ্বর নাকি এক বিপক্ষ শক্তি। এখানে একটা কোরিয়ান শব্দ ব্যবহার করা হয়েছে, শয়তান গুরাত্তে। মানে শয়তান বা ওই জাতীয় কিছু একটা হবে। হ্যাঁ, তাকে নাকি হেডিস বা পাতালে বন্দী করেছিলেন। এখানে 2 পিটার 2.4 এর একটা রেফারেন্স টানা হচ্ছে। আর সেই হেডিস নাকি অন্ধকার। কারণ কারণ বিপক্ষ শক্তি ঈশ্বরের আদেশ মানে না। বেশ একটা নাটকীয় পরিবেশ তৈরি করা হচ্ছে না? ঠিক, আর এই অন্ধকারের মধ্যেই ঈশ্বর আদমকে তৈরি করছেন নিজের প্রতিমূর্তিতে। এই কানেকশনটা কিন্তু বেশ ভাবার মতো। একদম। আর এখানেই কিন্তু আদমের সৃষ্টির আসল উদ্দেশ্যটা, মানে এই লেখার ব্যাখ্যা অনুযায়ী স্পষ্ট হয়ে যায়। কি সেটা? ঈশ্বরের প্রতিমূর্তি হিসেবে আদমের প্রধান কাজ কিন্তু শুধু বাগান দেখাশোনা করা ছিল না। আসল কাজ ছিল ঈশ্বরের দেওয়া আদেশটা পালন করা, অক্ষরে অক্ষরে। কেন? এর পেছনে কারণটা কি? লেখাটা যুক্তি দিচ্ছে এর মাধ্যমে প্রমাণ করার দরকার ছিল যে ঈশ্বরের আদেশ পালন করা সম্ভব, করা যায়। ও আচ্ছা। আর এই প্রমাণটা হয়ে গেলেই তার ভিত্তিতেই ওই বিপক্ষ শক্তির বিচারটা হবে। কারণ সে তো গোড়া থেকেই বলছে যে আদেশ মানা যায় না, অসম্ভব। হুম। সোর্সের টিকাতেওতে সমর্থনে অনেক রেফারেন্স আছে। যোব, দ্বিতীয় বিবরণ। হ্যাঁ, ইয়োব 1.8 আছে, দ্বিতীয় বিবরণ 30.11, যেখানে বলা হচ্ছে আদেশটা খুব কঠিন নয়। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। মানে হয় সাফল্য নয় ব্যর্থতা। ঠিক, আদম সফল হলে বিপক্ষ শক্তির বিচার হবে, আর ব্যর্থ হলে মনে হবে যেন বিপক্ষ শক্তির কথাই ঠিক। আর সেই নির্দিষ্ট আদেশটা ছিল ভালো মন্দের জ্ঞান দেওয়া গাছের ফল না খাওয়া। হ্যাঁ, ওই একটা নিষেধাজ্ঞার ওপরেই যেন সবটা নির্ভর করছিল। তার মানে আদমের কাছে বিরাট দায়িত্ব ছিল। আচ্ছা, আর এই দায়িত্ব পালনের জন্য তাকে কি দেওয়া হয়েছিল? মানে শুধু আদেশ? না, রচনাটা বলছে তাকে এদিন শাসন করতে বলা হয়েছিল, ঠিকই, কিন্তু জোর করে নয়, ভালোবাসার আদেশ দিয়ে। ইন্টারেস্টিং, ভালোবাসার আদেশ দিয়ে শাসন। হ্যাঁ, প্রতিবেশীদের রক্ষা করা, যাতে কেউ কারো ক্ষতি না করে। সোর্সের টিকায় জেশায়া বা রোমিও কদের উল্লেখ আছে, যেখানে সিংহ আর মেষশাবক একসাথে থাকার কথা, বা ভালোবাসা যে ক্ষতি করে না সেসব কথা বলা হয়েছে। মানে একটা অহিংস, প্রেমময় শাসনের ধারণা। কিন্তু এই বিশাল দায়িত্ব পালনে আদম কি একা ছিলেন, বা একা পারতেন? এই প্রশ্নটাই আমাদের পরের অংশে নিয়ে যাচ্ছে, একজন সাহায্যকারীর প্রয়োজনীয়তা। হ্যাঁ, আদি পুস্তক 2.1 বলছে ঈশ্বর দেখলেন আদমের একা থাকা ভালো নয়, তার জন্য একজন উপযুক্ত সাহায্যকারী দরকার। তারপর তিনি পশু পাখিদের আনলেন নাম দেওয়ার জন্য, কিন্তু তাদের মধ্যে কাউকেই উপযুক্ত মনে হলো না। এটা একটু কেমন যেন শোনায় না? এত জীবজন্তু, কেউই উপযুক্ত নয়। লেখাটা এর একটা ধর্মতাত্ত্বিক কারণ দেখাচ্ছে। কি সেটা? বলছে পশু পাখিরা উপযুক্ত ছিল না, তার কারণ তারা তো ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি নয়। ও তারা হয়তো আদমের একাকিত্ব কাটাতে পারত,
কিন্তু যে মূল কাজটা মানে ঈশ্বরের ভালোবাসার আদেশ পালন করা বা এদেনকে পাপ থেকে রক্ষা করা এইসবে সাহায্য করার ক্ষমতা তাদের ছিল না। আচ্ছা আচ্ছা। সোর্সের একটা টিকায় এমনও আছে যে আদম না থাকলে তারা হয়তো একে অপরকে মেরেই ফেলত। আদমের দরকার ছিল এমন কাউকে যে ঠিক তার মতো। মানে ঈশ্বরের প্রতিমূর্তিতে গড়া একই রকম চেতনা আর দায়িত্ববোধ সম্পন্ন কেউ। একদম, যে এই ঐশ্বরিক কাজে তার সঙ্গী হতে পারে। আর সেই প্রয়োজন থেকেই হওয়া এলেন। হ্যাঁ, ঈশ্বর আদমকে গভীর ঘুমে আচ্ছন্ন করলেন, তার পাঁজর থেকে নারীকে গড়লেন। আর আদম তাকে দেখেই চিনতে পারলেন, এ আমার অস্থির অস্থি, মাংসের মাংস। এটা শুধু শরীর নয়, আত্মার মিলনের কথা বলছে, তাই না? ঠিক। আর এই লেখাটা এই ঘটনাকে ইফিসীয় 5:31-32 সাথে জুড়ে দিচ্ছে, যেখানে স্বামী স্ত্রীর মিলনকে খ্রিস্ট আর চার্চের সম্পর্কের একটা গভীর রহস্য বলা হয়েছে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে যদি দেখি, হবার মূল কাজটা কি ছিল? কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এদেনকে পাপ আর বিপক্ষ শক্তির হাত থেকে রক্ষা করার যে বিরাট দায়িত্ব আদমের ছিল, সেই কাজে তাকে সাহায্য করা সক্রিয়ভাবে। শুধু একজন সঙ্গী নয়, বরং সহযোদ্ধা। সহযোদ্ধা, সহযোগী, রক্ষক বলতে পারেন। এই ধারণাটা আমাদের পরের ধাপে নিয়ে যাবে, যেখানে প্রথম আদম মানে ওয়ান সেজ সাদাম আর শেষ আদম মাজিমাক আদামের সম্পর্ককে আলো দেখা হচ্ছে। হ্যাঁ, এবার তাহলে আমরা লেখাটার একেবারে কেন্দ্রবিন্দুতে ঢুকছি। প্রথম আদম মানে ওয়ান সেজ আদম আর শেষ আদম মাজিমাতা দামের মধ্যেকার যে তুলনা। এ লেখাটা খুব পরিষ্কার করেই বলছে, প্রথম আদম ছিলেন শেষ আদমের একটা পূর্বাভাস বা প্রতীক। রোমিও 5:14তেও তো এই ধারণার সমর্থন পাই আমরা। আর শেষ আদম যে এখানে যীশুখ্রিস্ট, সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। একদম, এই তুলনাটাই কিন্তু সোর্সের একটা মূল আকর্ষণ। আর এটা বেশ কয়েকটা স্তরে দেখানো হয়েছে। কয়েকটা জরুরি দিক মানে সমান্তরাল আর বৈপরীত্যগুলো একটু খুলে বলা যাক। অবশ্যই। প্রথমত দেখুন, সাহায্যকারী বা নববধূর সৃষ্টিটা কিভাবে দেখানো হচ্ছে। হবা এলেন প্রথম আদমের পাঁজর থেকে, যখন তিনি ঘুমে অচেতন। লেখাটা এটাকে এক ধরনের মৃত্যু বা অচেতন অবস্থার সাথে তুলনা করছে। ঠিক একইভাবে চার্চের জন্ম হল কিভাবে। শেষ আদম মানে খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে তার পাশ থেকে বের হওয়ার রক্ত আর জলের প্রতীকের মাধ্যমে। আচ্ছা, প্রেরিত বা গালাতীয় পদেরও উল্লেখ আছে বোধহয়। হ্যাঁ, প্রেরিত 20:28 আছে, যেখানে বলা হচ্ছে ঈশ্বর নিজের রক্ত দিয়ে চার্চকে কিনেছেন, বা গালাতীয় 4:9-19 যেখানে বলা হচ্ছে খ্রিস্ট যতক্ষণ না আমাদের মধ্যে গঠিত হচ্ছেন। এইসব বেশ, তারপর আসছে সাহায্যকারী বা নববধূর ভূমিকা। হবার কাজ ছিল এদেন রক্ষায় আদমকে সাহায্য করা। আর চার্চের ভূমিকা হল শেষ আদমকে তার বৃহত্তর উদ্দেশ্য পূরণে সাহায্য করা, মানে পাপকে হারানো, ঈশ্বরের আদেশের যে মানা যায় সেটা প্রমাণ করা, আর শেষে গিয়ে বিপক্ষ শক্তির বিচারে অংশ নেওয়া। এটা তো বেশ শক্তিশালী কথা। হ্যাঁ, টিকাতে 1 করিন্থীয় 6:3 আছে না, যেখানে বলা হচ্ছে বিশ্বাসীরা স্বর্গদূতদেরও বিচার করবে, বা প্রকাশিত বাক্য 19:14 যেখানে খ্রিস্টের সাথে তার সৈন্যদল মানে চার্চ আছে। বুঝেছি। এরপর আনুগত্যের বিষয়টাও আছে নিশ্চয়ই। অবশ্যই, যেমন প্রথম আদম ঈশ্বরের প্রতি আর হবার আদমের প্রতি অনুগত থাকার কথা ছিল, যদিও পরে সেটা থাকেনি। তেমনি শেষ আদম পিতার ইচ্ছার প্রতি সম্পূর্ণ অনুগত। যোহান 8:28 মতো, আমি নিজে থেকে কিছু করি না। আর চার্চের অনুগত থাকার কথা শেষ আদমের প্রতি। ইফিসীয় 5:23 খ্রিস্টই মণ্ডলীর মস্তক। কিন্তু ফলাফলের দিক থেকে একটা বিরাট পার্থক্য আছে, তাই না? এটাই সবচেয়ে বড় বৈপরীত্য। প্রথম আদমের নববধূ হওয়া শেষ পর্যন্ত তাকে পাপের দিকে মানে ধ্বংসের দিকেই টেনে নিয়ে গেলেন। আদিপুস্তক 3:6। হ্যাঁ, কিন্তু শেষ আদমের নববধূ মানে চার্চ, তিনি সৃষ্টিকে পাপমুক্ত করে পূর্ণতার দিকে নিয়ে যেতে ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে সাহায্য করেন। সোর্সের একটা টিকা খুব স্পষ্টভাবে এই বৈপরীত্যটা দেখিয়েছে। পরিচয় আর রূপান্তরের কথাও আছে। হ্যাঁ, শেষ আদম হলেন ঈশ্বরের নিখুঁত প্রতিচ্ছবি। 2 করিন্থীয় 4:4 আর চার্চ তাকে অনুসরণ করে তার সাথে এক হয়ে ধীরে ধীরে ঈশ্বরের সেই প্রতিমূর্তিতে রূপান্তরিত হয়। গালাতীয় 4:19 খ্রিস্ট তোমাদের মধ্যে গঠিত হন। আর সবশেষে বিবাহ বা মিলনের বিষয়টা? আদম আর হওয়ার যে মিলন, সেটাকে খ্রিস্ট আর চার্চের চূড়ান্ত মিলনের পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে।
ইফিসিও 5:31-32। আর লেখাটা বলছে এই চূড়ান্ত মিলনটাই সৃষ্টি থেকে পাপকে পুরোপুরি দূর করবে আর আসল বিশ্রাম বা শান্তি ফিরিয়ে আনবে। এটা শুধু প্রতীকী নয়, এর একটা মহাজাগতিক ফলাফল আছে। এই তুলনাগুলো সত্যি প্রচলিত ধারণাকে বেশ নাড়িয়ে দেয়, বিশেষ করে ওই পরিণতির বৈপরীত্যটা, একজন ধ্বংসের কারণ, অন্যজন মুক্তির সঙ্গী। এটা আমাদের পতনের ঘটনার দিকে নিয়ে যায়। হ্যাঁ, স্বাভাবিকভাবেই। আদিপুস্তক 3.6 বলছে, হবা ফল খেলেন, আদমকে দিলেন, তিনিও খেলেন। এখানে লেখাটা একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিচ্ছে। বলছে শয়তান নাকি জেনে শুনেই হবাকে টার্গেট করেছিল। কারণ শয়তান বুঝেছিল হবাই আদমের দুর্বলতম জায়গা। এটা কি একটু বিতর্কিত শোনায় না? কিছুটা তো শোনায় বটেই। মনে হতে পারে যেন দোষটা কিছুটা হবার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু লেখাটার মূল ফোকাসটা ঠিক ওখানে নয়। আদমের ব্যর্থতার বিশ্লেষণটা আরও গভীরে আর প্রচলিত ব্যাখ্যার থেকে বেশ আলাদা। কিরকম? প্রথমত বলছে, টিকা 35-36 দেখুন, আদম ফল খাওয়ার আগেই একটা বড় ভুল করে বসেছিলেন। ফল খাওয়ার আগেই? কি ভুল? তিনি ঈশ্বরকে ছেড়ে হবাকে বেশি ভালোবাসতে শুরু করেছিলেন। হবাই যেন তার কাছে একরকম নিষিদ্ধ ফল হয়ে উঠেছিলেন। তার মনে ঈশ্বরের জায়গাটা নড়ে গিয়েছিল। ও আচ্ছা, অগ্রাধিকারের ভুল। ঠিক। তাই ফল খাওয়ার কাজটা আসলে হুট করে হয়নি। এটা তার ভেতরে আগে থেকে তৈরি হওয়া একটা ভুল ইচ্ছারই প্রকাশ। ইচ্ছা বনাম কাজ। হ্যাঁ, লেখাটা যুক্তি দিচ্ছে টিকা 40-42, শুধু কাজটা নয়, তার পেছনের ইচ্ছাটাই আসল। যার মনে ইচ্ছা নেই তাকে দিয়ে জোর করে কিছু করানো কঠিন। যে খেতে চায় সে সুযোগ পেলেই খাবে। তাই পাপ করা বা না করার চেয়েও পাপ না করার ইচ্ছাটা ধরে রাখা বেশি জরুরি মনে করা হচ্ছে। তার আদম ফল খাওয়ার আগেই মনে মনে হেরে গিয়েছিলেন। এই লেখার দৃষ্টিকোণ থেকে দেখলে হ্যাঁ। এরপর আসছে আরও বড় একটা প্রেক্ষাপট। সেটা কি? ঈশ্বরের পূর্বজ্ঞান। লেখাটা বলছে ঈশ্বর নাকি সবটাই জানতেন। তিনি সৃষ্টিরও আগে অনাদিকাল থেকে শেষ আদমের মাধ্যমে মুক্তির একটা পরিকল্পনা করেই রেখেছিলেন। খ্রিস্টের মাধ্যমে? হ্যাঁ, টিকা 43-44-এ ইফিসিয়ান 1:4 বা 1:9 মতো পদের উল্লেখ আছে। জগৎ সৃষ্টির আগে থেকেই মনোনয়ন, সময়ের শেষে খ্রিস্টে সব সংগ্রহ করা, এইসব। তার আদমের পতন, যদিও তার নিজের দোষেই, ঈশ্বরের পরিকল্পনার বাইরে ছিল না কি? এটা তার নিজের ইচ্ছায় করা কাজ, সে দায়ী। কিন্তু ঈশ্বরের বৃহত্তর মুক্তি পরিকল্পনার অজানা অংশ ছিল না, বরং সেটার মধ্যেই এর জায়গা ছিল। আর পতনের পর আদমের প্রতিক্রিয়ার সাথেও তো শেষ আদমের তুলনা করা হয়েছে। হ্যাঁ, বিরাট বৈপরীত্য। আদম দোষ চাপিয়েছিলেন হবার ওপর, যে নারীকে তুমি দিয়েছ। আদিপুস্তক 3.12। হ্যাঁ, কিন্তু শেষ আদম, তিনি তার নববধূর চার্চের পাপের জন্য দোষ দেননি, বরং নিজেই সেই অভিশাপ নিজের ওপর নিয়ে নিলেন। গালাথীয় 3:13 কথা বলা হচ্ছে। এই ব্যাখ্যাটা পতনের ঘটনাকে একদম অন্য আলোয় ফেলে দেয়। এটা শুধু আদেশ ভাঙা নয়, বরং ভেতরের টানাপোড়েন, ঈশ্বরের পরিকল্পনা, মুক্তি, সব মিলিয়ে এক জটিল ছবি। এটা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে নিয়ে এলো, যেখানে সাহায্যকারী বা ডোপনি পেবিল ধারণাটাকে একেবারে নতুন করে দেখা হচ্ছে। লেখাটা যেন এখানে এসে একটা বৃত্ত পূর্ণ করছে। হ্যাঁ, আর এটা সম্ভবত এই লেখার সবচেয়ে মৌলিক বা বলতে পারেন র্যাডিক্যাল প্রস্তাবগুলোর একটা। কিরকম? ওই টিকাটা, ওটার মূল কথাটা হলো, প্রথম আদামের আসল ভুল ছিল নিজের মতো কাউকে, হবাকে, তার প্রধান সাহায্যকারী হিসেবে বেছে নেওয়া বা তার উপর চূড়ান্ত নির্ভর করা। তাহলে কার ওপর নির্ভর করা উচিত ছিল? তার উচিত ছিল স্বয়ং ঈশ্বরকে তার প্রধান সাহায্যকারী বা ভরসার জায়গা হিসেবে আঁকড়ে ধরা। ঈশ্বরকে? হ্যাঁ, লেখাটা এখানে পারাক্লেট বা সহায়কের ধারণাটা আনছে, যা আমরা যোহানের লেখায় পাই। হ্যাঁ, যিশু আর পবিত্র আত্মা। ঠিক। 1 যোহান 2.1 যিশুকে বলছে প্রথম পারাক্লেট বা পক্ষ সমর্থনকারী, আর যোহান 14.16 পবিত্র আত্মাকে বলছে অন্য বা দ্বিতীয় পারাক্লেট। লেখাটা যুক্তি হল, আদামের উচিত ছিল এদেন রক্ষার মতো কঠিন কাজে ঈশ্বরের উপর, এই পারাক্লেট রূপে পুরোপুরি নির্ভর করা। তাহলে এর কি দাঁড়ালো? যদি ঈশ্বরের উপরই নির্ভর করার কথা ছিল, তাহলে হবার ভূমিকাটা কি? দেখুন, লেখাটা এটা বলছে না যে হবার কোনো ভূমিকা ছিল না, কিন্তু বলছে চূড়ান্ত নির্ভরতার জায়গাটা ঈশ্বর হওয়া উচিত ছিল।
আর এই ধারণাটাই মুক্তির পরে এসে একটা নতুন মোড় নেয়। কিরকম মোড়? এখন মুক্তিপ্রাপ্ত প্রথম আদম, যিনি এখানে পুরো মানব জাতি বা চার্চের প্রতীক, তিনি শেষ আদম মানে খ্রিস্ট আর পবিত্র আত্মার মধ্যে তার আসল চূড়ান্ত সাহায্যকারীকে খুঁজে পান। আচ্ছা, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। সম্পর্কটা এবার যেন উল্টে যায়। উল্টে যায়। হ্যাঁ, টিকা 4 আর টি চায়ের আদামি মাজিমাদাম এর বৌনিন ভিপিল অংশে ইঙ্গিত করা হচ্ছে এবার প্রথম আদম মানে মানবজাতি বা চার্চ সে নিজেই শেষ আদমের সাহায্যকারী বা নববধূ হয়ে ওঠে। মানুষ ঈশ্বরের সাহায্যকারী। হ্যাঁ, অর্থাৎ মানুষ এখন ঈশ্বরের উদ্দেশ্য পূরণে খ্রিস্টের কাজে সহভাগী হয়। এটা পুরো সাহায্যকারী সম্পর্কটাকেই একটা নতুন আরও গভীর মানে দেয়। মানুষ আর শুধু সাহায্য নেয় না, ঈশ্বরের বিরাট পরিকল্পনায় সে একজন সক্রিয় অংশগ্রহণকারী। সত্যি অসাধারণ একটা দৃষ্টিকোণ। তাহলে আজকের এই আলোচনা থেকে যে মূল বিষয়গুলো উঠে এলো, যদি একটু গুছিয়ে বলি। বলুন। এই লেখা অনুযায়ী আদমের প্রথম কাজ ছিল ঈশ্বরের প্রতিমূর্তি হিসেবে তার আদেশ পালন করে এদেনকে রক্ষা করা, বিশেষ করে ভালোবাসার আদেশ দিয়ে। ঠিক। এই আদেশের উদ্দেশ্য ছিল প্রমাণ করা যে ঈশ্বরের আদেশ মানা যায় আর তার ভিত্তিতে বিপক্ষ শক্তির বিচার করা। হবার সৃষ্টি হয়েছিল আদমকে এই বিরাট কাজে সাহায্য করার জন্য একজন সহযোদ্ধা হিসেবে। হ্যাঁ। এরপর লেখাটা প্রথম আদম হওয়া আর শেষ আদম খ্রিস্ট চার্চের মধ্যে একটা বিস্তারিত তুলনা করেছে, যেখানে মিল থাকলেও ফলাফলের দিক থেকে বিরাট পার্থক্য। একদম। আর পতনের ব্যাখ্যায় লেখাটা কাজের চেয়ে ভেতরের ইচ্ছা বা ভুল ভালোবাসাকে বেশি গুরুত্ব দিয়েছে আর দেখিয়েছে যে এই পতন ঈশ্বরের বৃহত্তর মুক্তি পরিকল্পনার অংশ ছিল, যা তিনি আগে থেকেই জানতেন। আর সবশেষে? হ্যাঁ, সবশেষে সাহায্যকারীর ধারণাটাকে নতুন করে ব্যাখ্যা করে বলা হয়েছে যে চূড়ান্ত নির্ভরতা ঈশ্বরের উপরেই হওয়া উচিত ছিল। আর মুক্তির পর মানুষ নিজেই ঈশ্বরের কাজে খ্রিস্টের সাহায্যকারী হয়ে ওঠে। একদম ঠিক বলেছেন। এখানে দুটো জিনিস হয়তো আমাদের সবার ভাবনার খোরাক জোগাতে পারে। কি কি? অবস্থার ওপর এই লেখার যে জোর দেওয়া, এটা আমাদের নিজেদের কাজ আর তার পেছনের মোটিভ নিয়ে ভাবতে বলে। ঠিক। আর দ্বিতীয়ত, ব্যর্থতা বা পতনকে শেষ কথা হিসেবে না দেখা, বরং তাকে ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখা, যা আগে থেকেই জানা ছিল এবং যা আসলে একটা নতুন আরও বড় কিছুর সূচনা করে। এটা কিন্তু আশা আর মুক্তির একটা খুব শক্তিশালী বার্তা দেয়। ব্যর্থতা মানেই শেষ নয়। হ্যাঁ, যদি সেটা একটা বৃহত্তর গল্পের অংশ হয়। তাহলে আলোচনা শেষ করার আগে এই লেখার ভাবনা থেকেই একটা প্রশ্ন রেখে যায়, যেটা নিয়ে আমরা হয়তো পরে আরও ভাবতে পারি। অবশ্যই। প্রশ্নটা হলো, লেখাটা বলছে আদমের উচিত ছিল হবার বদলে ঈশ্বরকে প্রধান সাহায্যকারী হিসেবে বেছে নেওয়া। আবার এটাও বলছে যে মুক্তির পর মানবজাতি বা চার্চই শেষ আদমের সাহায্যকারী বা নববধূ হয়। বাস্তবে প্র্যাকটিক্যালি মানুষ কিভাবে এই শেষ আদমের মানে খ্রিস্টের সাহায্যকারী হিসেবে কাজ করতে পারে, যেমনটাই লেখাটা ভাবছে। বেশ গভীর প্রশ্ন। হ্যাঁ, এই ধর্মতাত্ত্বিক কাঠামোর প্রায়োগিক দিকটা নিয়ে ভাবাটা হয়তো আমাদের জন্য একটা নতুন চিন্তার দরজা খুলে দিতে পারে। নিশ্চয়ই।